নিজেকে এমন পরিবর্তন করো এবং এতটা পরিবর্তন করো যাতে আগামী 1 মাস পরে তোমাকে কেউ চিনতে না পারে। তোমার চেনা পরিচিত মানুষগুলো তোমার সাথে যখন সাক্ষাৎ করবে আগামী 1 মাস পরে, যাতে তারা বলতে বাধ্য হয় যে তুই তো এমনটা ছিলিস না, বা তুমি তো এমনটা ছিলে না। এই এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? পরিবর্তন সম্ভব। শুধু পরিবর্তন হওয়ার জন্য কিছুটা স্যাক্রিফাইস করতে হবে, কিছুটা সহ্য করতে হবে, কিছুটা ধৈর্য ধরতে হবে এবং নিজের উপরে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা পরিবর্তনে ভয় পায়। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পরিবর্তন প্রত্যেকটা মানুষকে হতে হয়। হ্যাঁ, পরিবর্তন প্রত্যেকটা মানুষকেই হতে হয়। কেউ নিজে থেকে হয় আর কাউকে সময় পরিবর্তন করে দেয়। এখন প্রশ্ন তুমি আমার দিকে একটা ছুড়ে দিতেই পারো যে এত পরিবর্তন হয়ে কি হবে? পরিবর্তন সর্বপ্রথম নিজের উদ্দেশ্যে নিজের জন্য হওয়া উচিত এবং তারপরে তাদের জন্য হওয়া উচিত যারা তোমাকে দুর্বল মনে করে, যারা তোমাকে বোকা মনে করে, যারা তোমাকে হেয় করে, যারা ভাবে, যারা বলে যে তোমার দ্বারা কিছু হবে না। আমি বলছি না যে তাদের কথাই খুব একটা বেশি যায় আসে না, কোনো যায় আসে না। আর আমি এটাও বলছি না যে তাদের সাথে তর্ক করো, লড়াই করো, মুখের উপরে চোপা করো, না। কথার মাধ্যমে কোনো কিছুই বোঝানোর দরকার নেই। তুমি গোপনে নীরবে নিজের উপরে কাজ করো, নিজেকে চেঞ্জ করো, নিজেকে পরিবর্তন করো। জীবনে নিজের উপরে কাজ করে তুমি যখন নিজেকে প্রতিষ্ঠিত করবে, যখন নিজেকে সেই জায়গায় নিয়ে যাবে, তখন তোমার বিষয়ে কুচ্ছমন্দ গাওয়া, তোমার বিষয়ে নেগেটিভ বলা মানুষগুলোর মুখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। সকলকে সবকিছু বোঝাতে যাওয়া মানে বোকামি করা, সকলকে সবকিছু বলতে যাওয়া মানে বোকামি করা। নিজের পরিকল্পনা গোপন রাখো, নিজের পরিকল্পনা গোপন রেখে নিজের কাজে ফোকাস করো, নিজের পরিবর্তনে গুরুত্ব আরোপ করো। তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে 1 মাসের মধ্যে কি নিজের মধ্যে পরিবর্তন আনা সম্ভব? আনা সম্ভব, শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা। আর সিদ্ধান্ত একদিনেই আসে। তুমি একদিন কোনো সিদ্ধান্ত নিলে এবং সেটাকে 21 দিন নিজের লাইফে অ্যাপ্লাই করলে দেখবে তোমার মধ্যে একটা বৃহৎ পরিবর্তন আসবে। সায়েন্স বলে, বিভিন্ন গবেষক বলে, গবেষণা বলে যে কোনো মানুষ যদি কোনো কিছুকে 21 দিন নিজের লাইফে অ্যাপ্লাই করে তাহলে সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। 21 দিন নিজের লাইফে ট্রাই করে দেখো। আমি তো 1 মাসের কথা বলছি, আমি তো তার থেকে অনেক বেশি দিনের কথা বলছি। পরিবর্তন সম্ভব, শুধু সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্তে অটুট থাকতে হবে। আর বারবার যখন নিজের মাইন্ড অন্যদিকে ঘুরে যাবে তখন নিজেই নিজেকে বোঝানোর দায়িত্ব নিজের উপরে, নিজের কাঁধে তুলে নিতে হবে। পরিবর্তন মানুষকে হতেই হয়। আবারও বলছি, পরিবর্তন যদি কোনো মানুষ নিজে থেকে হয় তাহলে তার জন্য এই দুনিয়াটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সহজ হয়ে যায়। আর মানুষ সহজ জীবন একটু বেশি পছন্দ করে। আর সহজ জীবন পাওয়ার জন্য শুরুতে পরিশ্রম করতে হয়। এটা তোমার শুরুর মুহূর্ত। এই সময়ে কিছুটা মেহনত, কিছুটা পরিশ্রমের নেশা লাগাতে হবে। তারপর সেটা অভ্যাসে পরিণত হবে এবং এই অভ্যাস তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। শুধু নিজের সময়, নিজের সুযোগ, নিজের জীবনটাকে অন্যভাবে সাজানোর চেষ্টা করতে হবে। তুমি এতদিনে নিশ্চয়ই এটা বুঝে গেছো যে জীবনটা সহজ নয়। আর সহজে পাওয়া জিনিসগুলো অনেক দ্রুত হারিয়েও যায়। সহজে পাওয়া জিনিসগুলোর মূল্যও থাকে না। কোনো জিনিস যখন তুমি পরিশ্রম করে হাসিল করো, যখন তুমি অনেক মেহনত, অনেক পরিশ্রম, অনেক লাগান দিয়ে সেটাকে নিজের জীবনের অংশ বানাও, সেই জিনিসের একটা মূল্য অন্যরকম। আর যেগুলো সহজে পাওয়া যায় সেগুলো অতটা মূল্যবান নয়। সুতরাং কিছু পাওয়ার জন্যে কিছু যেমন হারাতে হবে, ঠিক তেমনই কিছু করে দেখাতে হবে যখন তোমার লক্ষ্য, স্বপ্ন, উদ্দেশ্য এগুলো বড় থাকবে। তুমি প্রতিনিয়ত একটা জিনিস দেখে আসছো যে এই পৃথিবীতে দুর্বল মানুষদেরকে কেউ গুরুত্ব দেয় না, কেউ ভালোবাসে না, কেউ সম্মান করে না, কেউ শ্রদ্ধা করে না। সুতরাং এই সকল দিকগুলোকে খেয়াল রেখে নিজেকে পরিবর্তন করা তোমার জন্যে অনেক অনেক বেশি প্রয়োজনীয়। যদি তুমি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলোকে পেতে চাও, এগুলোকে নিজের জীবনের অংশ বানাতে চাও। কারণ পৃথিবী তাদেরকেই সম্মান করে যারা কিছু করে দেখায়। পৃথিবী তাদেরকেই সম্মান করে যারা কিছু করে দেখিয়েছে, যারা নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছে, যারা নিজেকে পরিবর্তন করে নিজের জীবনের সফলতা আনতে পেরেছে। তুমি এখন যে অভ্যাসটার মধ্যে আটকে পড়ে আছো, এই অভ্যাসটা তোমাকে ছাড়তে হবে। তোমার জীবন থেকে অলসতা নামক জিনিসটাকে রিমুভ করতে হবে, বার করে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে, এলিমিনেট করতে হবে। প্রত্যেকটা সময় তোমার জন্য মূল্যবান, এটা যেন তোমার মন মস্তিষ্কে গেঁথে যায়।
তুমি নিজেও এটা জানো যে সময়ের মূল্য এই পৃথিবীতে সব থেকে বেশি। তুমি কোটি কোটি টাকা খরচা করেও অতীতের কোনো দিনকে ফিরিয়ে আনতে পারবে না যে সময়গুলোকে তুমি হেলায় হারিয়েছ। সুতরাং সময়ের মূল্য যে কত বেশি, পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদের দিকে তাকালে তুমি স্পষ্ট হয়ে যাবে। তারা তাদের সময়কে, তারা তাদের টাইমকে কতটা ভ্যালু দেয়, কতটা গুরুত্ব দেয়, কতটা সম্মান করে। তোমাকেও সেটা করতে হবে, সময়কে গুরুত্ব দিতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, সময়কে নিজের করতে হবে। আর নিজেকে পরিবর্তন করার জন্য সবথেকে বেশি প্রয়োজনীয় যে জিনিসটা, সেটা হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস। প্রত্যেক দিন নিজেকে বলতে হবে যে হ্যাঁ আমি পারবো, কারণ তুমি যেমনটা বলবে ঠিক তেমনই তোমার লাইফে রিয়াকশন হবে। তুমি যেটা মেনে চলবে, তোমার লাইফ ঠিক তেমনভাবেই চলবে। তাই সর্বপ্রথম যে জিনিসটা নিজের লাইফে, নিজের জীবনে আনতে হবে, সেটা হচ্ছে বিশ্বাস। প্রত্যেকটা দিন নিজেকে বলতে হবে যে আমি পারবো, আমি করে দেখাবো, আমার দ্বারা সম্ভব, কারণ আমার থেকেও দুর্বল মানুষ এই পৃথিবী কাঁপাচ্ছে, তাহলে আমি কেন নই। নিজের অভ্যাস পরিবর্তন করো, সময়কে কাজে লাগাও, নিজের উপরে বিশ্বাস রাখো। দেখো, নিজেই নিজের কাছে সৎ থাকতে হবে। যে মোবাইল তোমার বন্ধু, সেই মোবাইল তোমার কাছে শত্রুও হতে পারে, তোমার শত্রুও হতে পারে। এটা কখন জানো? যখন তুমি তোমার মোবাইল দ্বারা নিয়ন্ত্রিত। তোমার মোবাইল যেন তোমার নিয়ন্ত্রণে থাকে। এই যে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত স্ক্রলিং করে চলেছি, প্রতিনিয়ত কোনো না কোনো কিছু আমরা উপরে টেনে তুলে চলেছি, এটাকে কমাতে হবে। সর্বপ্রথম এই জিনিসের উপরে নিয়ন্ত্রণ আনাটা প্রয়োজন। সর্বপ্রথম এই সোশ্যাল মিডিয়ার নেগেটিভ অ্যাডিকশন, এটা থেকে বাঁচতে হবে। সময় এখানে কখন কিভাবে কতটা চলে যায় আমরা নিজেরাও কল্পনা করতে পারবো না। তুমি যদি দিন শেষে তোমার মোবাইলে তোমার স্ক্রিন টাইম দেখো, তুমি তোমার ব্রেনটে কাজ করবে না যে এতটা টাইম আমি আমার মোবাইলে কাটাচ্ছি। হ্যাঁ, কারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম তোমার বিহেভিয়ারের উপরে নোটিশ করে সমস্ত কিছু তোমাকে সাজেস্ট করে। সো এটা তোমাকে কন্ট্রোল করতে চাইবে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এমনভাবে সাজানো হয়েছে, এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তুমি সেটার মধ্যে আটকে যাও। এটাকে কমাতে হবে। যত কম আমরা নেগেটিভ জিনিস দ্বারা আকৃষ্ট হব, তত কম নেগেটিভ এফেক্ট আমাদের জীবনে পড়বে। নিজেকে সময় দাও, একা ভাবো, নিজের দুর্বলতাগুলোকে আইডেন্টিফাই করো, নিজেকে প্রশ্ন করো যে কোন কোন জিনিসগুলোর উপরে আমার কাজ করতে হবে, কোন কোন জিনিসগুলো আমার জীবন থেকে সরাতে হবে এবং নতুন কোন কোন জিনিসগুলোকে আমার জীবনে ঢোকাতে হবে, আমার জীবনে প্রবেশ করাতে হবে, সেটার উপরে কাজ করতে হবে। এই প্রশ্নগুলো নিজেকে করা প্রয়োজন, এই জিনিসগুলোকে ছাঁটাই করাটা প্রয়োজন, এই দুইটি জিনিসের মধ্যে পার্থক্য করাটা প্রয়োজন যে কোনটা করতে হবে এবং কোনটা করলে চলবে না। নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠো, নির্দিষ্ট টাইমে ঘুমাতে যাও, দিনের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করো। অগোছালোভাবে জীবন কাটালে কখনোই আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারবো না, কখনোই তা সম্ভব হবে না। একটা নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে। সেটা সকালে হোক বা গতকাল ঘুমাতে যাওয়ার আগে, যখন তুমি ঘুমাতে যাবে তার আগে ঠিক করে নিলে যে আগামীকাল কি কি করবে, এমনভাবে একটা রুটিন তৈরি করতে হবে। সেই রুটিন মেনে জীবনযাপন করতে হবে। তাহলে জীবনে পরিবর্তন আসবে, তাহলে সময়কে সঠিকভাবে কাজে লাগানো যাবে। যখন তুমি প্রত্যেকটা জিনিসকে নোট ডাউন করবে এবং দেন তারপরে একটার পর একটা টিক করবে, যখন সেটা সম্পূর্ণ হবে, যখন সেটা কমপ্লিট হবে, তখন দেখবে ভিতর থেকে একটা হ্যাপিনেস, একটা খুশি কাজ করবে। আর এটাই তোমাকে হিট করবে, তোমাকে মোটিভেট করবে আরও বেশি কাজ করার জন্য, আরও বেশি ডিসিপ্লিন মেনটেন করার জন্য। কারণ মানুষকে সব থেকে বেশি যে জিনিস মোটিভেট করে সেটা হচ্ছে রেজাল্ট। দিনের শুরুতে বা দিন শুরু করার আগে রুটিন তৈরি করাটা প্রয়োজন এবং দিনের সমাপ্তিতে সেই কাজগুলো কতটা সম্পন্ন হয়েছে সেটাকে নোট ডাউন করা বা সেটাকে একটু দেখে নেওয়া প্রয়োজন। এতে করে বোঝা যায় যে তুমি কতটা এফেক্টিভলি কাজ করতে পারছো। এটা থেকে বোঝা যায় যে তুমি তোমার কথার উপরে কতটা অটুট আছো। এবং নিজের শারীরিক দিকগুলোকে গুরুত্ব দাও, নিজের শারীরিক সুস্থতার উপরে গুরুত্ব দাও। মানুষ নিজের শরীরকে গুরুত্ব দিতে ভুলে যায়, যার ফলে আরও বেশি অলস হয়ে যায়, আরও বেশি লেজিনেস কাজ করে। প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময় দাও নিজের শরীরের জন্য। সেটা যা কিছু হতে পারে, সেটা 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, তোমার নিজের ইচ্ছা অনুযায়ী। দেখো, মন এবং শরীর কিন্তু একে অপরের পরিপূরক। নিজের মন ভালো রাখার জন্য নিজের শরীরের প্রতি যত্নবান, নিজের শরীরকে গুরুত্ব দেয়া, প্রত্যেক দিন নিজের শারীরিক সুস্থতার জন্য একটু সময় বার করা, এটাও প্রয়োজন। আমি জানি না তুমি কোন কাজের সাথে যুক্ত, তুমি কি করো বা কোথায় আছো, কেমনভাবে নিজের জীবনটাকে সুন্দর করতে চাও।
কিন্তু এটুকু বলতে পারি, যেটার উপরে কাজ করছো সেটার উপরে নিজের 100% দিয়ে যাও, সেটার উপরে নিজের সব কিছু লাগিয়ে দাও। ডিস্ট্রাকশনকে নিজের জীবনের অংশ, নিজের জীবনের পার্ট হতে দিও না। যখন কোনো কিছুর উপরে তুমি 100% দেবে, যখন কোনো গ্যাপ থাকবে না বিফল হওয়ার, তখন তোমার সফলতা কেউ আটকাতে পারবে না। শুধু তুমি নিজের উপরে সৎ থাকো, নিজের জায়গায় সৎ থাকো। যদি ফাঁকি দিয়ে থাকো তাহলে নিজেকে বলো, সেটাকে স্বীকার করো যে হ্যাঁ আমি ফাঁকি দিয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট অনেক বেশি প্রয়োজনীয়। আজকের দিনে দাঁড়িয়ে তুমি 10টা জিনিসে অ্যাভারেজ হলে সেটাই তুমি কিছুই করতে পারবে না, কিন্তু একটা জিনিসে তুমি যদি এক্সপার্ট হয়ে যেতে পারো, একটা জিনিসে যদি তুমি তোমার ফিল্ডের টপে পৌঁছাতে পারো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। যেটা করছো সেটা মন দিয়ে করো, যেটা করতে চাও সেটাতে নিজের 100% দাও। তাতে দুনিয়ার যেখানে যা হচ্ছে হতে দাও। তুমি নিজের কাজ, নিজের ভবিষ্যৎ, নিজের পরিশ্রম, নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, এই সকল জিনিসগুলোতে একটু গুরুত্ব দাও। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে সত্য বলো এবং না বলা অভ্যাস করো। এই যে আমরা অন্যদের মন রাখতে গিয়ে কতটা সময়ের অপচয় করে ফেলি, এটা তো তুমি নিজেও জানো। যেখানে যাওয়ার তোমার ইচ্ছা নেই, যেটা করার তোমার ইচ্ছা নেই, সেটা আমরা বাধ্য হয়ে করি, কারণ অন্যদের মন রাখতে হবে, অন্যরা কষ্ট পাবে। এই সব কিছুকে গুরুত্ব দিতে গেলে আলটিমেট তোমার জীবন থেকে তোমার যে মূল্যবান সময় সেটা হারিয়ে যাবে। তাই না বলা অভ্যাস করতে হবে। যেটা অপছন্দনীয়, যেখানে গেলে সময় নষ্ট, যেখানে গেলে জীবন ধ্বংস, সেই সকল ক্ষেত্রে না বলা অভ্যাস করতে হবে। যদি তোমার হাতে পর্যাপ্ত সময় না থাকে তাহলে বলো যে আমার হাতে সময় নেই, আমি এটা করব দেন তারপরে, আমি এটা শেষ করব দেন তারপরে। এমনটা বলা প্রয়োজন। তাতে অনেকে হয়তোবা একটু কষ্ট পাবে, কিন্তু নিজের কথার মাধ্যমে সেটাকে ঠিক করে নাও। কিন্তু নিজের মূল্যবান সময় অপচয় করার আগে 10 বার ভাবো, কারণ সময়ই এ পৃথিবীর সবথেকে বড় সম্পদ। এটা যেন কোনোভাবে কখনো কোনো মুহূর্তে ভুলে যেও না। দেখো, আমি বলছি না বা বলতে চাইও না যে নিজের জীবন থেকে সমস্ত এনজয়মেন্ট বাদ দিয়ে দাও। আমি বলছি যে নিজেকে দিনের শুরুতে বা দিন শুরু করার আগে নিজেকে যেগুলো বলছো সেগুলো করো। সেগুলো করার পরে সময় থাকলে সেই সময়ে তুমি এনজয় করো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন যেটা করছো সেটা মন দিয়ে করো। যখন কাজ করছো তখন যে ওই যে মোবাইল স্ক্রলিং এর চিন্তা ভাবনা আসছে, এটাকে ঝেড়ে ফেলো, এটাকে সেরে ফেলো, এটাকে কমিয়ে ফেলো, এটাকে হটিয়ে ফেলো। দেখবে 1 মাস পরে তুমি নতুন নিজেকে খুঁজে পাবে। দেখবে 1 মাস পরে তোমার জীবন সম্পূর্ণরূপে পাল্টে যাবে। একটা মাস নিজেকে দাও, 21 দিন নিজের জীবনটাকে সাজাও এবং সেটাকে নিজের অভ্যাস বানাও। আবারও বলছি, পরিবর্তন প্রত্যেকটা মানুষকেই হতে হয়। কেউ নিজে থেকে হয় আর কাউকে সময় বদলে দেয়। নিজে থেকে পরিবর্তন হওয়া মানুষগুলো নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে, আর সময় যাদেরকে বদলে দেয় তাদের জীবন অগোছালোই থেকে যায়। এখনো সময় আছে, এই সময়কে কাজে লাগাতে হবে। আগামী 1 মাস নিজেকে দিতে হবে, যাতে 1 মাস পরে তোমার চেনা মানুষগুলোই অবাক দৃষ্টিতে তাকায় আর বলে, এতটা পরিবর্তন সত্যি কি সম্ভব?